এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড তিনটে বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কনফিউশন রয়েছে। আপনারা বারবার করে এই প্রশ্নগুলো করছেন। প্রথম প্রশ্ন যে এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি 31শে আগস্ট বা আগস্টের পরে অর্থাৎ 1 সেপ্টেম্বরে আসবে নাকি তার পরে আসবে? প্রথম প্রশ্ন আপনাদের। দ্বিতীয় প্রশ্ন যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগের থেকে কি অনেক বেশি কঠিন হবে? মানে আগে ইনস্ট্রিম অ্যাড অন রিলস এইসবের মাধ্যমে যে আগে পেজ বা প্রোফাইল মনিটাইজেশন হতো, তো তার থেকে কি আরো বেশি ডিফিকাল্ট হতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া? তৃতীয় 3 নম্বর যে প্রশ্নটা আপনারা বারবার করে করছেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের টুল একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, কখনোই সেটা স্থায়ী হচ্ছে না অনেকের অ্যাকাউন্টে বা আইডিতে। এবার এই প্রবলেমটা কতদিন অবধি চলবে, নাকি যাদের প্রোফাইলে বা পেজে এই প্রবলেমটা হচ্ছে তারা কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবে না? তো এই 3টি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, কাজেই একটু স্কিপ না করে ভালো করে বুঝবেন, কারণ আপনারা কিন্তু প্রচুরভাবে কনফিউশনের মধ্যে রয়েছেন এবং আপনারা কিন্তু অনেক আশাবাদী। আপনারা আশা করে আছেন যে আপনার পেজ বা প্রোফাইলটা একদিন মনিটাইজ হবে, আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, যে কথাগুলো এখন বলবো এগুলো কিন্তু বিভিন্ন সোর্সের থেকে পাওয়া আপডেট, অর্থাৎ ফেসবুক অফিসিয়ালি এই আপডেট জানায়নি ঠিকই, কিন্তু বিভিন্ন আর্টিকেল থেকে বলুন, বিভিন্ন ব্লগ পোস্ট থেকে বলুন, মানে যেসব জায়গা থেকে অফিসিয়ালি লঞ্চ করার আগেই আমরা কিছু জিনিস জানতে পারি, তো সেইখান থেকে এই কথাগুলো আপনাদের বলবো। প্রথমত যে প্রশ্নটা আপনারা করছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কবে আসবে, 31শে আগস্টে আসবে নাকি 1 সেপ্টেম্বরে আসবে নাকি কবে আসবে, সঠিক ডেটটা কবে? দেখুন, বর্তমানে যতটুকু আপডেট আছে এবং ফেসবুক যেটা বলেছে, ফেসবুকের বিভিন্ন আর্টিকেল রয়েছে, ফেসবুকের বিভিন্ন ব্লগ পোস্ট রয়েছে, তো সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফেসবুক একদম স্পষ্টভাবে কোনো কিছুই বলেনি এই সম্পর্কে। ফেসবুক বলেছে এটাই যে অবশ্যই একটা ক্রাইটেরিয়া আনবে, কিন্তু সেটা 2025-এর মধ্যেও হতে পারে বা 2025-এর পরে অর্থাৎ 26-এও হতে পারে। মানে বিষয়টাকে একটু ভালো করে বুঝুন। ফেসবুক যেটা বলেছে যে 2025 সাল পর্যন্ত তারা এই কন্টেন্ট মনিটাইজেশনটাকে ইনভাইট অনলি রাখবে। এইবার এই 2025-এর আগেও কিন্তু দেখা গেল ডিসেম্বর নভেম্বর মাসেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া আনতে পারে। ওকে, এই হচ্ছে আপডেট, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল আপডেট বলুন, আনঅফিসিয়াল আপডেট বলুন, কোনোভাবেই কিন্তু কোথাও পাওয়া যায়নি যে 31শে আগস্ট বা 1 সেপ্টেম্বর মানে 31 আগস্টের পরেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া লঞ্চ করবে, কিন্তু কোনো আপডেট কোথাও নেই। আপনারা যারা ভাবছেন যে 31শে আগস্ট শেষ হলেই সঙ্গে সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া লঞ্চ হবে, তারা একদম সম্পূর্ণভাবে ভুল ভাবছেন, তাদের ধারণা ভুল। ঠিক আছে, তো কারণ আপনারা আশা করে আছেন, আর এখানে আমি ডিমোটিভেট করতে চাইছি না, যেটা সঠিক আপডেট অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, যতটুকু বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা দেখবেন যে সেই আপডেটগুলো কিন্তু ঠিক হয়, অফিসিয়ালি লঞ্চ করার আগেই কিন্তু সেই সম্পর্কে আপনাদের আমরা সম্ভাবনার কথা বলি, আর সেটা কিন্তু ঠিক হয়। তো এটাও কিন্তু সেই একই রকম কথা যে সম্ভাবনা কি, সম্ভাবনা 2025-এ যে কোনো সময় করতে পারে, এমনটা নয় যে 31শে আগস্টের পরেই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আনবে, আবার হয়তো 2026-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও করতে পারে। যতটুকু আপডেট সেটা আপনাদের জানালাম, ঠিক আছে। এবার তার মানে কি আপনারা কাজ করবেন না? অবশ্যই কাজ করুন। তাই বলে কি আপনারা কাজ করা বন্ধ করে দেবেন? একদমই না, কাজ অবশ্যই করতে থাকুন। দেখবেন হয়তো আপনি ইনভিটেশন পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশনের, আপনারা ক্রাইটেরিয়া নিয়ে কোনো ভাবতেই হচ্ছে না, ঠিক আছে। তো আশা করি প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। দ্বিতীয়ত, কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি হতে পারে? দেখুন, প্রথম প্রশ্নের উত্তর যদি আপনি ভালো করে বোঝেন তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরও আশা করি বুঝে গেছেন। কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি হতে পারে এই সম্পর্কেও আপাতত কোনো আপডেট নেই বললেই পারেন। এই সম্পর্কেও কিন্তু কোনো রকম আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি কোনো আপডেট নেই, কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কেউ কিছু এই সম্পর্কে লিখছে না, আর্টিকেল বা ব্লগ পোস্ট কেউ করছে না। তবে হ্যাঁ, এইটুকু ধরে রাখুন, যতটুকু বোঝা যাচ্ছে, আমার যদি নিজের কথা বলি, আমি যতটুকু আইডিয়া করতে পারছি সেটা হচ্ছে 5000 ফলোয়ার্স আপনার মিনিমাম থাকতে হবে এবং ওয়াচ টাইম হয়তো বা আগের থেকে কমবে। আগে যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম ছিল, এখন হয়তো সেটা
40,000 বা 50,000 মিনিট ওয়াচ টাইমে আনবে, মানে একটু কমাতে চাইছে ফেসবুক, যাতে বেশি করে যারা ক্রিয়েটার আছে তারা ফেসবুকে কাজ করে তা খুব সহজেই যেন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে এবং ইনকাম শুরু করতে পারে। আর ইনকাম না হলে কিন্তু কেউই ঠিক মতো সেখানে কাজ করবে না, এটা ফেসবুক খুব ভালোভাবেই জানে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর যেটা প্রশ্ন আপনারা করেছেন বারবার করে, যে এই যে প্রবলেমটা, কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন আসছে, যে টুল আসছে, কখনো চলে যাচ্ছে, কখনো সেটা লক দেখাচ্ছে, কখনো আনলক দেখাচ্ছে। লক আনলক দেখালে কি আমি সেটআপ পেয়ে গেছি? না, আনলক দেখালে আপনি সেটআপ পাননি। লক দেখাক আনলক দেখাক, যতক্ষণ না আপনার সেই টুলের পাশে সেটআপ লেখা দেখাচ্ছে ততক্ষণ আপনি কিন্তু কোনো রকম সেটআপ পাননি, প্রথমত এটা। দ্বিতীয়ত, এই প্রবলেমটা কতদিন চলবে? কারণ অনেকেরই 2 দিন থাকছে, আবার 2 দিন পরে থাকছে না। এই প্রবলেমটা চলবে 31 আগস্ট 2025 পর্যন্ত। কারণ 31 আগস্ট 2025 মধ্যে ফেসবুক যেটা বলেছে, তাদের অ্যাড অন রিলস বা অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলো সরিয়ে নেবে। এবার সবার প্রোফাইল বা সবার আইডি থেকে কিন্তু এখনো সেগুলো সরানো হয়নি, তো সেই কাজটাই এখন চলছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। কারুর একবার আসছে তো একবার যাচ্ছে, আবার কিছুদিন থাকছে, আবার চলে যাচ্ছে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা আপডেটের জন্য হচ্ছে। 31 আগস্ট 2025 পরে এটা ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।